সমাজে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে কারোর বাড়ি বাচ্চা হলে হিজড়ারা আসে বা মাসিরা। তো আমাদের বাড়ি বাচ্চা হয়েছে, আমরা জানতাম যে তারা আসবে, আর আমরা জানি যে খুশি হয়ে তাদের হাতে এই টাকাটা দেব। আজকে সকালবেলা মাসিরা আসে আমাদের বাড়ি, তাদের বসতে দিই, জল খেতে বলি, ভালোই কথা বলছিলাম। হঠাৎ করে তারা দাবি করে 50,000 টাকা। আচ্ছা, 50,000 টাকা রোজগার করতে গেলে মানুষের কতটা পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে 50,000 টাকা চোখে দেখতে পায় মানুষ। তো আমরা বলি এই 50,000 টাকা আমরা দিতে পারবো না। তো তাতে তারা রেগে গিয়ে তাদের দাবি 50,000 টাকা দিতেই হবে। তারা আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে, ইভেন গায়েও হাত তোলে। সমস্ত ভিডিও ক্লিপস আমাদের কাছে আছে। কিন্তু আমাদেরও তো একটা মান সম্মান আছে। তাদের ওই সমস্ত বাজে জিনিস আর আমি তোমাদের সামনে তুলে ধরলাম না যে কতটা বাজে হতে পারে ওরা। আমাদেরও একটা মান সম্মান আছে, তাই জন্য। তো যাই হোক, এত কিছু করার পরে নির্লজ্জের মতন ওরা আমাদের থেকে 10,000 টাকা নেয়। 10,000 টাকা নিয়ে ওরা বেরিয়ে যায়। তো বাইরে যাওয়ার পরে পাড়ার লোকেরা বলে, 10,000 টাকা নিলে বাচ্চাটাকে একটু আশীর্বাদ করলে না। আমি বা আমার বাড়ির লোকরা মনে করে না যে তাদের আশীর্বাদ আমাদের দরকার আছে, আমাদের বাচ্চার দরকার আছে। তাদের আশীর্বাদ ওই রকম বাজে ব্যবহার যাদের, তাদের আশীর্বাদ কি খুব প্রয়োজন আমাদের? না, প্রয়োজন নেই। তো যাই হোক, সমস্ত মাসিরা আসে না, দুজন মাসি আসে, বাচ্চাটাকে নিয়ে একটু নাচে, নাচার পরে তারা চলে যায়। তো এদের কি এই অত্যাচার আমাদের সারা জীবন সহ্য করতে হবে? আমরা টাকাও দেব, আমরা গালাগালিও খাবো, আমরা মারও খাবো। এর কি কোনো প্রতিবাদ হবে না? তবে হ্যাঁ, এইটা ভেবে শান্তি আমাদের যে আজকে আমরা যথেষ্ট প্রতিবাদ করেছি।